হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের জন্য অর্থাৎ অঙ্গনওয়াড়ি পরীক্ষার্থীদের জন্য নতুন একটি আইসিডিএস সম্পর্কিত নিয়োগের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। তো ইতিমধ্যেই তোমরা জেনেছো যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো প্রায় 35,000 শূন্য পদে তোমাদের নিয়োগ হতে চলেছে। তো কয়েকটি জেলায় অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে। ধীরে ধীরে প্রত্যেকটি জেলাতেই ভ্যাকেন্সি বেরোবে। তো অঙ্গনওয়াড়ি পরীক্ষার্থী বোনেরা যারা রয়েছো তোমরা অ্যালার্ট হয়ে যাও, যে কোনো দিন তোমাদের জেলাতেও বা তোমাদের ব্লকেও নোটিফিকেশন চলে আসবে। তো তোমরা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো আমাকে কমেন্ট করে জানাও, যাতে তোমাদের জেলাতেও আইসিডিএস সম্পর্কিত ভ্যাকেন্সি এলে আমি তোমাদের জানিয়ে দিতে পারি। তো আজকে চলো দেখে নিই কোন জেলার জন্য বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতাই বা কি রাখা হয়েছে, বয়সসীমাই বা কি রয়েছে, আবেদনের শেষ তারিখ, নিয়োগ সম্পর্কিত পদ্ধতি এবং সিলেবাস সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিই, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নিয়মিত জব সংক্রান্ত নোটিফিকেশন এবং নিয়মিত ক্লাস পেতে। তো চলো চলে যাব অফিসিয়াল নোটিফিকেশনে। তো এই হলো অফিসিয়াল নোটিফিকেশনটি। তো বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ওল্ড মালদা সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অধীনে, ওল্ড মালদা অর্থাৎ মালদা জেলা থেকে এই নোটিফিকেশনটি বেরিয়েছে। তো মালদা জেলা ছাড়াও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি নতুন জেলার 2টি ব্লকে আবেদন চলছে সেই সম্পর্কে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, পরপর আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা মালদা জেলার বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নিই। তো দেখো নোটিফিকেশনে কি বলা হয়েছে, ওল্ড মালদা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র উক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্ন উক্ত পদে কর্মরত তাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অর্থাৎ যারা অলরেডি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মরত এবং 5 বছর কর্মরত তাদের কাছ থেকেই এই আবেদনপত্র নেওয়া হবে। তো দেখো এই পদে শূন্যপদ কত রয়েছে দেখো, এই পদে শূন্যপদ রয়েছে 24টি, মোট 24টি শূন্যপদ রয়েছে। অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভড ক্যান্ডিডেটদের জন্য 18টি শূন্যপদ, তপশিলি জাতি অর্থাৎ এসিদের জন্য 5টি শূন্যপদ এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসটি বোনেদের জন্য 1টি শূন্যপদ রয়েছে। তো এরপরে আমরা আবশ্যিক শর্তাবলী সম্পর্কে জেনে নেব এই পদে আবেদনের ক্ষেত্রে। দেখো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে, দেখো আবেদনের তারিখটিকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ মাধ্যমিক যোগ্যতা রাখা হয়েছে এখানে। এরপরে দেখো বয়স দেখে নেব আমরা। 1/1/2024 তারিখটিকে ভিত্তি করে 65 বছর বয়স পর্যন্ত ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করেছেন এমন অঙ্গনওয়াড়ি সহায়িকাগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ 65 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং আরেকটি শর্ত রয়েছে কি, ন্যূনতম 5 বছর তোমাদের সহায়িকা পদে কাজ করতে হবে। এরপরে দেখো বাসিন্দা সংক্রান্ত ইত্যাদি আরও অনেক শর্তাবলী রয়েছে, তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটিতে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশানটি আমি সেন্ড করে রাখব, তোমরা ওখান থেকে সবিস্তারে দেখে নিও। তো এরপরে আমরা দেখে নেব তোমাদের নিয়োগ পদ্ধতি সম্পর্কে। দেখো পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, একটি পরীক্ষা নেওয়া হবে। সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারিনীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। মোট নম্বর 50 নাম্বার থাকবে, অর্থাৎ 50 নাম্বারে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 35 নাম্বার, অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নাম্বার। 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 5 নাম্বার এবং 11 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 10 নাম্বার থাকবে এবং মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ 5 নাম্বার থাকবে। এক্ষেত্রে নিয়োগের পূর্বে নিম্ন স্বাক্ষরকারীর করণ থেকে প্রার্থীর কাজের অভিজ্ঞতা যাচাই করে নেওয়া হবে। যাচাই প্রক্রিয়া ব্যর্থ হলে সেই প্রার্থীকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ করা হবে না। তো এই সকল শর্তগুলি তোমরা খুব ভালো করে পড়ে নেবে।
তো দেখো, তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে জেনে নেব। লিখিত পরীক্ষায় তোমাদের কি কি থাকবে? পাটিগণিত থাকবে, পাটিগণিত থাকবে 10ম শ্রেণী মানের, 10 নাম্বার থাকবে এখান থেকে। পুষ্টি, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, এই বিষয় থেকে তোমাদের 10 নাম্বারের প্রশ্ন থাকবে। ইংরেজি থেকে তোমাদের প্রশ্ন থাকবে, ইংরেজিও থাকবে 10ম শ্রেণী মানের, 10 নাম্বার থাকবে এখান থেকে। এবং সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে তোমাদের 5 নাম্বার থাকবে। এরপর দেখো কি বলা হয়েছে, ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে, অর্থাৎ সমস্ত প্রশ্ন তোমাদের বাংলাতেই করা হবে, ইংলিশ সাবজেক্টটি বাদে, অর্থাৎ ইংলিশ যে বিষয়টি রয়েছে সেটাতে ইংলিশেই প্রশ্ন হবে এবং বাকি সমস্ত ক্ষেত্রে তোমাদের বাংলাতে প্রশ্ন হবে। দেখো, সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ধরনের, অর্থাৎ তোমাদের অপশন থাকবে ABCD, এভাবে তোমাদের অপশন থাকবে, তোমাদের টিক মার্ক করে আসতে হবে। তো দেখো, লিখিত পরীক্ষা হবে 1 ঘন্টার। তো ইত্যাদি এই পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তোমরা নোটিফিকেশনটিতে পেয়ে যাবে, আমি আর পড়ছি না। এছাড়াও সংরক্ষণ সম্পর্কিত শর্তাবলী রয়েছে, তো তোমরা একটু পড়ে নিও নোটিফিকেশনটি। এরপরে আমরা আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ জেনে নেব। আবেদন শুরু অলরেডি হয়ে গেছে 1/3/2024 থেকে, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে তোমাদের আবেদনপত্র নেওয়া শুরু হয়ে গেছে এবং আবেদন করার শেষ তারিখ 31/3/2024, অর্থাৎ এই মাসেরই শেষের দিকে, অর্থাৎ 31 তারিখ পর্যন্ত তোমাদের আবেদনপত্র গ্রহণ করা হবে। তো এখনো সময় আছে, যেসব বোনেরা বা দিদিরা আবেদন করোনি তারা আবেদন করে দিতে পারো। আবেদনপত্রটি অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে, অর্থাৎ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। তো দেখো, অনলাইনের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে তোমাদের কি লাগবে না লাগবে ইত্যাদি তোমাদের এখানে বলা হয়েছে, তোমরা একটু পড়ে নিও। এরপর দেখো, এটি হলো আরও একটি জেলার নোটিফিকেশন। এটি কাঁকসা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে পশ্চিম বর্ধমান থেকে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। কোন কোন গ্রাম পঞ্চায়েতে আবেদন চলছে দেখো, কাঁকসা গ্রাম পঞ্চায়েত, বিদবিহার গ্রাম পঞ্চায়েত, বলকাটি গ্রাম পঞ্চায়েত এবং ত্রিলোক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। তো এই পঞ্চায়েতের অধীনে তোমাদের আবেদনপত্র নেওয়া হচ্ছে। তো যে সমস্ত বোন বা দিদিরা তোমরা এই গ্রাম পঞ্চায়েতগুলির আন্ডারে পড়ো, তোমরা অবশ্যই আবেদন করে দিও। এখানে শূন্যপদ তোমাদের দেখো রাখা হয়েছে, 18টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে 13টি অসংরক্ষিত পদপ্রার্থীদের জন্য, তপশিলি জাতি অর্থাৎ এসিদের জন্য রয়েছে 4টি শূন্যপদ এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসটি বোনেদের জন্য 1টি শূন্যপদ রয়েছে। এখানে দেখো, এই পদে আবেদনের ক্ষেত্রেও তোমাদের আবশ্যিক কিছু শর্তাবলী রাখা হয়েছে, যেমন শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখো, সরকার স্বীকৃত কোনো বৈধ বোর্ড থেকে ন্যূনতম 10ম শ্রেণী পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে পদোন্নতির ক্ষেত্রে। এছাড়াও কিছু আবশ্যিক শর্তাবলী রয়েছে, যেমন বয়স সংক্রান্ত শর্তাবলী, স্থায়ী বাসস্থান সম্পর্কিত শর্ত, এছাড়াও অভিজ্ঞতা, এছাড়াও পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। তো তোমরা নোটিফিকেশনটিতে দেখে নিও, আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে রাখবো, আবারও বলছি। এরপরে দেখো, এটি আরও একটি নোটিফিকেশন এসেছে, এটিও এসেছে কাঁকসা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে পশ্চিম বর্ধমানের। এটিও এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন চাওয়া হয়েছে। তো পঞ্চায়েতগুলো কি কি, কোন পঞ্চায়েতের অধীনে আবেদন চলছে দেখো, মালনা দিঘি গ্রাম পঞ্চায়েত, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত এবং গোপালপুর গ্রাম পঞ্চায়েত। এখানে শূন্যপদ রয়েছে মোট 13টি, অসংরক্ষিত পদপ্রার্থীদের জন্য 10টি, তপশিলি জাতিদের জন্য 3টি। তো সবিস্তারে তোমরা নোটিফিকেশনটি একটু পড়ে নিও। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, তোমাদের জানিয়ে দিলাম কোন কোন ব্লকে আবেদন চলছে। তো আবেদনের ক্ষেত্রে সমস্ত শর্তগুলি পূরণ করে থাকলে তোমরা অবশ্যই আবেদনটি করে দিও এবং জিকে টেক বাংলার পাশে থেকো। জিকে টেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমাদের ICDS পরীক্ষার জন্য প্রচুর ভিডিও ক্লাসেস আনা হবে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।